আমি কি করে শশার দানা থেকে ওদেরকে কি করে আমি গছ তৈরি করলাম সেটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি দানাগুলো কিনে এনেছি। কিনে এনে আমি রোদ্দুরে দিয়েছি। ওদেরকে শোধন করতে হয়, আমার জানা ছিল না, তাই আমি দোকান থেকে দানাগুলো এনেছি। এনে আমি ভালো করে রোদ্দুরে শুকিয়েছি। রোদ্দুরে গরম করে তারপরে আমি ছায়াতে এনেছি। আনার পরে আমি একটু ফ্রেশ জলের ভিতরে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা সুন্দর করে সব হলুদগুলো সব গলে গেছে। তারপরে আমি দানাগুলো আমি ওই জলের ভিতরে দিয়েছি। প্রায় 3-4 ঘন্টা জলের মধ্যে রাখার পরে আমি একটি সাদা কাপড় নিয়েছি। ওই কাপড়ের মধ্যে আমি এই দানাগুলো রেখে খুব ভালো করে শুকিয়ে নিলাম। ভালো করে ডলে ডলে শুকিয়ে নিয়ে তারপরে আমি এরকম করে, এই যে এখানেও একটা আছে, এই একটা, আবার এই একটাও আছে, আমি ভালো করে এই 2-3 পাত্তার ভিতরে আমি এরকম ভাজে ভাজে দিয়ে এরকম করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 1 সপ্তাহ। 7 দিন রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখি কোনো সাড়া নেই। তো আমি কি করেছি, আমি আজ 2 দিন হলো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এই যে স্যাঁতসেঁতে একটা ভাব ছিল, সেই স্যাঁতসেঁতে ভাবটা এখন আর নেই, শুকিয়ে গেছে। তো এখন আমি খুলে দেখছি স্যাঁতসেঁতে ভাবটা শুকিয়ে গেছে, কিন্তু ওরা গজ বের করে দিয়েছে। দেখো কি সুন্দর কাপড়ের ভিতর থেকে দেখা যাচ্ছে যে গজ বেরিয়েছে। তো এখন আমি এইগুলো নিয়ে ওদের জন্য যে জায়গাটা আমি তৈরি করেছি তার ভিতরে আমি এটা একটা একটা করে, প্রত্যেকটা টবের মধ্যে আমি একটা একটা করে দেব। যদি বেশি গাছ চারা দেই তাহলে হবে না, ওরা একটু বেশি জায়গা চায়। আর এইটা হচ্ছে শশার দানা, এই যে গজ বেরিয়েছে। আর এইটা হচ্ছে লাউ দানা, যেটা আমি আজ কয় বছর ধরে বানাতেই পারছি না। তো দোকানে গেছিলাম, দোকানদার বলল আপনার তো বড় মাচা আছে, আপনি লাউ চারা দিন, লাউ গাছ লাগিয়ে দিন, দেখতে হবে না আপনাকে। আমি যে দোকান থেকে এগুলো কিনি ও দোকান থেকে আমি একটু দানা নিয়ে এসেছিলাম। ব্যাস, আমি জিজ্ঞাসা করলাম কতদিন লাগবে, বলল 1 সপ্তাহের মধ্যে গজিয়ে যাবে। বললো আমি কি করে পুঁতবো, আমি জিজ্ঞাসা করলাম, বলে সেটা আমি বলতে পারবো না। তো আমি নিজে আইডিয়া করে করে আমি এটা করলাম। তাহলে দেখলে তো, আমি লাউ চারা আর শশার চারা বার করেছি। আর এই কালো কালো যে দানাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের দানা। ঢ্যাঁড়সের দানাগুলো ফুলে গেছে, ওদেরও আজকে বসিয়ে দেবো। তো এই হচ্ছে কিভাবে দানা থেকে গাছ তৈরি করতে হয়, সেটা আমি সবাইকে দেখিয়ে দিলাম। আমার ছাদ বাগানে আজ আমি এরকম করে ওদেরকে আলাদা আলাদা টবে দিয়ে তারপরে আজকে বসাবো। আবার আমি 1 সপ্তাহ পরে কতটা হয় সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এইভাবেই আমি আমার ছাদ বাগানে কাজ করি এবং এইভাবেই আমার সমস্ত দেখাশোনা এইভাবেই হয় আমার ছাদ বাগানে। আমি আজকে এটা পুঁতে দেব।
বসাবো। কেউ বলে পুঁতে দেবো, আবার কেউ বলে বসাবো। তো আমিও বললাম বসাবো, আজকে বসিয়ে দিই। গছটা বেরিয়ে গেছে যখন আর ওয়েট করব না, এক্ষুনি গিয়ে